এমএস ওয়ার্ডে কিভাবে এমএস এক্সেল ইনসার্ট করা যায় এবং সেখানে কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন, এমএস ওয়ার্ড ওপেন করা হলো এবং কিবোর্ড থেকে অল্টা এন চেপে দুইবার যে প্রেস করতে হবে, এরপর একটা ডায়লগ বক্স আসবে। এখানে যে মাইক্রোসফট এক্সেল লেখা আছে, এরপর হচ্ছে ওকে দিবেন। দেখবেন এক্সেলের শীটটা ওপেন হবে। এরপরে আপনার যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে ব্লক করবেন। আপনার যে সেলগুলো আছে সেগুলো বর্ডার দিয়ে নেবেন, তাহলে এক্সেলের মতো দেখা যাবে। এখন এখান থেকে এক্সেলের যে কাজগুলো আছে, যেমন এখানে নেম, নেম, এখানে যা কিছু আপনার প্রয়োজন হবে সেই বিষয়গুলো এখানে লিখবেন। লেখার পরে প্রয়োজন হচ্ছে যে এখান থেকে দুইটা ঘর বা তিনটা ঘর এক মুছে ফেলানো, তাহলে এখান থেকে সেম ভাবে ব্লক করবেন। ব্লক করার পরে যে মার্সেল আছে, যে মার্সেলে ক্লিক করবেন, তাহলে মুছে যাবে। আবার হচ্ছে এখান থেকে যেমন এখানে রোল গুলো 1 2 এটা বসালেন, বসানোর পর দুইটা ব্লক করলেন, এবার এখান থেকে ক্লিক করে টানলেন, দেখবেন এক্সেলে যেভাবে ছিল সেভাবে এখানে কাজ করতে পারতেছেন। তারপর হচ্ছে এখান থেকে নেম গুলো বসাতে পারবেন। এখানে যা কিছু আছে সবগুলো এক্সেল এর মতো আপনি কাজ করতে পারবেন। এবং এখান থেকে উপরে যে বিষয়গুলো আছে আপনি চাইলে এখানে পুরোটা ব্লক করার পরে এখান থেকে যে কালার গুলো আছে সেই কালার গুলোকে আপনি ধরাতে পারবেন, যে হালকা কালার গুলো, যে কালারটা ধরবে। এখান থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং গুলো আছে সেই ফরম্যাটিং গুলো আপনি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবেন। যেমন এইটা এখান থেকে দিচ্ছেন, দেখেন এখানে 1 2 3 4 এখানে একটা কন্ডিশনাল ধরে নিচ্ছে যে নাম্বার ওয়ারে কালার গুলো কতটুকু আসবে সেটা। এখান থেকেও সেম সিস্টেমে এই কাজগুলো করা যাবে। এক্সেলে যে কাজগুলো করা যাবে সেম ভাবে এখানেও ওই কাজগুলো করা যাবে। আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। আবার এখান থেকে যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কন্ডিশনের মধ্যে। আবার এখান থেকে এই যে বিষয়গুলো আছে, যেমন এই যে অপশন গুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন। এই যে আইকন গুলো আছে এই আইকন গুলো দিয়ে আপনি কাজটা করতে পারবেন। যেমন এখান থেকে এটা দিলে পরে দেখেন এই যে কত পার্সেন্ট, ওই আগের যেটা ছিল সেটাও আছে, আর এখান থেকে যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু পার্সেন্টেজ আকারে এখানে দেখাইতেছে। তাহলে এই হচ্ছে আজকের আপনাদের জন্য টিউটোরিয়াল ক্লাসের অংশ, যেটা হচ্ছে আপনাদের উপকারে আসতে পারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।